আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসান্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো চিকেন নাগা উইংস রেসিপি। নাগা উইংস তৈরি করার জন্য এখানে আমি 20 পিস উইংস নিয়ে নিয়েছি। কিছু উইংসকে এভাবে করে কেটে নিয়েছি আর কিছু উইংসকে এভাবে কেটে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া 1 চামচ, 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি, 1.5 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। সব কিছুকে এখন ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এটিকে 20 মিনিট রেস্টে রেখে দিব। এখন 20 মিনিট পরে দেখাচ্ছি। আবার এগুলোকে একটু মেখে নিচ্ছি একসঙ্গে সবগুলোকে মশলার সঙ্গে। উইংসগুলোকে কোটিং করার জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়া এবং হাফ চামচ লাল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন উইংসগুলোকে কোট করে নিচ্ছি। এভাবে করে সবগুলো উইংসকে কোট করে নিচ্ছি। এখানে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এক পাশ ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এখন অন্য পাশটি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখুন কিভাবে করি। আমার দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। 5-6 মিনিট এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন বাকিগুলো এভাবে ফ্রাই করে নিব। এখানে আমি একটি বোম্বাই মরিচ বা নাগা মরিচ নিয়ে নিয়েছি। এখন এটিকে কেটে নিচ্ছি। এখন সবগুলো উইংস ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি 1.5 টেবিল চামচ বাটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেলও নিতে পারেন। 3 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি। এই টমেটো সসগুলো আমাদের ঘরে তৈরি টমেটো সস। এই টমেটো সসের রেসিপিটি আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন। এখানে এখন 3 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন এখানে কেটে রাখা নাগা মরিচটি দিয়ে দিয়েছি। এখন এখানে উইংসগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন তৈরি হয়ে গিয়েছে ঘরোয়া মশলায় রেস্টুরেন্টের স্বাদে চিকেন উইংস রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।